আজকে আমাদের প্রিয় বোন, আমাদের সিলেটের রত্নগর্ভা সন্তান, প্রখ্যাত কার্ডিওভাস্কুলার সার্জন এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারের সদস্য ডক্টর জুবাইদুর রহমানের 53তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা দেখেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি। কেন করেছি? মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রবধূ উনি বাংলাদেশের একমাত্র এশিয়া মহাদেশের মধ্যে যিনি প্রথম পার্লামেন্টারিয়ান আপনার প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার নেতৃত্বে পার্লামেন্টারি গণতন্ত্র শুরু হয়েছিল, সেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ। এবং বিশেষ করে আমাদের রিয়ার এডমিরাল মাহবুব খানের কথা আমার ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্যে বলেছেন। ওনার যে বিচক্ষণতা, উনি যখন নৌবাহিনীর প্রধান ছিলেন, সিলেটের প্রতি যে ওনার আন্তরিকতা, যে মায়ামহতা, সেটা কিন্তু প্রমাণ এই এম এ খান সেতু প্রমাণ দিচ্ছে। আমরা আমাদের এই বোনের জন্য অতীতেও আমরা চেষ্টা করেছি, কিন্তু ফেসিস সরকারের কারণে আমরা কিন্তু এইভাবে করতে পারিনি। আজকে যে আমরা প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দের সহিত আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরেও দেখেন আমাদের মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী এসেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা আজকে এখানে শুধু একটি বৃক্ষরোপণ করে উদ্বোধন করেছি, আমরা বিভিন্ন ওয়ার্ডে দিব এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদে আমরা এইগুলা লাগানোর জন্য যতটুকু প্রয়োজন, যদি 5 শতাধিক প্রয়োজন হয় আমরা সেই 5 শতাধিক, যা প্রয়োজন হবে তাই আমরা প্রতিটি ওয়ার্ডে, আমাদের 3 দিন ব্যাপী এই কর্মসূচি। আজকের প্রথম দিন, তারপরে আর 2 দিন আছে, এই 2 দিন আমরা দিব। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদারতমান জানাবো যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে। তারপর এই বিগত 1 মাসের ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষ, শ্রমিক, মেহনতি, দিনমজুর ছাত্র জনতা নিহত হয়েছে। তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বসিত, আমরা উৎফুল্ল এবং আমরা উজ্জীবিত এই কারণে যে আজকে আমাদের বোন, আমাদের ভাবি, আমাদের আপনজন, আমাদের এই সিলেটেরই কৃতি সন্তান, আমরা সকলেই জানি কার্ডিওলজিস্ট এবং জিয়া পরিবারের অংশীদারিত্ব যার মধ্যে আছে। আমরা মনে করি এই মানুষটি গত 1.5 দশক জিয়া পরিবারের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, প্রত্যেকটি ঘটনার সাক্ষী হচ্ছেন আমাদের এই বোনটি। এবং উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে বিগত কঠিন এবং কঠোর সময়গুলোতে উনি ছায়ার মতো পাশে ছিলেন। আমরা আজকে ওনার এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং দীর্ঘায়ু দান করেন।